আমার ধর্ম
রাম রহু দূরে আসাধনে চিন্তামণি রে বিধি মিলয়নে আমার সাধনে চিন্তামণি রে বিধি মিলয় আলয়ানি আমার গোলা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর আমারি গোলা বড় দয়ালো ঠাকুর আমার ঘরে বড় দয়ালো ঠাকুর বলো এমন দয়া কে বলে? এই ঘর কলিকালে জীবের ভাষা মলিঙ্গে দে এমন দান হৃদয় আছে ওইটা সর্বমর্ত রসতলে এমন দয়াল কে বলে? সর্বমত রসতলে এমন দয়াল কে আছে ওইটা সর্বমর্ত রসতলে এমন দয়াল কে বলে? আমার স্বর্গবন্ধ রসতলে দয়াল হবে এমন দয়াল সর্বমত রসতলে কলি ঘোর তিমিরে গোলাশীল জগজনে আমরা তো কলির জীব বাবা আর আমাদের এই কলির জীবকে বলা হয় জ্ঞান পাপী কেন কারণ আমরা জানি সব কিন্তু মানি না এই দেখুন আমরা সকলে জানি হরি নাম বিনে গতি নাই কিন্তু বলুন তো দিনে কে কবার হরি নাম করি করি তাহলে এই জন্যই আমরা হলাম জ্ঞান পাপী কৃতি জটায়তে বিষ্ণু ত্রেতায় জগতু মখই দোয়া করি পরিচর্যায় অঙ্কলেও তো ধরি কৃত না অর্থাৎ তাদের সাউন্ডটা ঠিক করো যে রাধেশ্বর জড়িতে সিটিটা বন্ধ করো जय राधेश्याम जय रीते जय जय निधे जय गौसुंदर जय राधेश्याम जय राधेश्याम जय रीते जय जय निधे जय गौसुंदर সত্য যুগে ভগবানকে লাভ করতে গেলে যুগ যুগ ধরে তপস্যা করতে হবে সত্যের পরে এলো ত্রেতা ত্রেতা যুগে প্রভুর কৃপা পাওয়ার জন্য বড় বড় যজ্ঞ হতো এলো দাপর যুগে সেবা দিয়ে গোপীরা সকলে গোবিন্দকে লাভ করেছিল এলো কলি প্রভু দেখলেন কলির জীব নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত যে এরা করবে যাগযজ্ঞ সেবা পুজো আরে পুজো দেওয়ার বলে লোকের হাতে টাকা ধরে দেয় আমার নামে মন্দিরে পুজো দিয়ে দিল হয় না লোকের হাতে পুজোটা ধরে দিলাম আমার নামে পুজোটা দিয়ে দিবি তো কেন আমার ঘরে কাজ আছে ভগবান আসে বলে আমার নিয়ে আবার আমাকেই ব্যস্ততা দেখাবে ভগবান যেন আমার টাকাটা হিসাব নেওয়ার জন্য বসে আছে লোকের হাতে ধরে দিলাম মানসিকটা শোধ হয়ে গেল প্রভু দেখলেন এদের দ্বারা বেশি কিছু হবে না এরা যাগযজ্ঞ করতে পারবে না সেবা পুজো দিতে পারবে না কিন্তু তিনি যে জগৎ পিতা অধম সন্তানদের জন্য পিতার তো চিন্তা হয়
তাই জগৎ পিতা হয়ে দেখলেন কলির জীব এত কিছু পারবে না, কিছু তো করতে হবে। এজন্য সবচেয়ে সহজ উপায় দিলেন এই হরিনাম। এক হরিনামে যত পাপ করে, পাপীর সাধ্য কি তত পাপ করে। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বলো রে। হরি বলো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। আমার যাদবায় মাধবায় যাদবায় মাধবায় যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দের নামে শিব ধূসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দের নামে শিব ধূসূদন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। একবার বলো রে, একবারই বলো রে, একবার বলো রে, একবারে বলো রে। এই সুধামাখা হরিনাম একবার বলো রে, সুদামাকা হরিনাম একবারই বলো রে। এই মধুমাখা হরিনাম একবার বলো রে। এই মধুমাখা হরিনাম একবারে বলো ওই রে। বিরাম জ্বালা দূরে যাবে তাই মধুর। তুমি যাবে। একবার বলো। প্রভু তখন বলছে, ওগো নারদ, তাহলে তুমিই বলো, ওই একখানা তেলের বাটি সামলাতে গিয়ে তুমি আমার নামটাই ভুলে গেলে। তাহলে বলো তো, ওই সংসারী জীব, তাদের আমি রোগ দিয়েছি, শোক দিয়েছি, জ্বালা দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, এতগুলো দায়িত্ব পালন করেও যদি তারা একবার আমাকে ডাকতে পারে, তাহলে তাদের জন্য কাঁদবো না তো কাদের জন্য কাঁদবো? এজন্য প্রভু বললেন, সংসার বড় ধর্ম, সংসার ধর্ম বড় ধর্ম। বলবেন সেটা কি করে হয়? যদি সংসার ধর্ম বড় ধর্ম না হতো, তাহলে গৌর হরি যেজন আপনি আচরি ধর্ম জীবের শেখা, নিজে আচরণ করে জীব শিক্ষা দিতে এসেছিলেন, তাহলে তিনি নিজে কি সংসারী হতেন? গৌর হরি নিজেও সংসারী হয়ে জীবকে শিক্ষা দিলেন যে সংসারের প্রয়োজন আছে। তবে সংসার করবে কেমন? সংসার করবে সংসারের মতো। সেটা কিরকম? বলছে সংসাজক। এই যে আমরা কারো মেয়ে, কারো ছেলে, কারো বউ, এই যে সঙ্গগুলো সেজেছে, ভবের মঞ্চে এসে অভিনয় করছে, বলে যেমন সং সেজেছ দায়িত্বগুলো পালন করো, কিন্তু মনে রাখবে এরা তোমার আপন কেউ নয়। সং সেজেছ, ভুলে যেও না যে এরা তোমার আপন কেউ নয়। একটা বাড়িতে যখন কোনো বাড়ি ঝি চাকর থাকে না, দেখবেন বাড়ি ঝি চাকর ঘরে সব কাজ যত্ন করে করে, এমনকি মালিকের ছেলেকে বুকে জড়িয়ে বলবে, আহা হা আমার রাম বাবা, আমার শ্যাম বাবা। কিন্তু চাকরটা মনে কি জানে যে তুমি আমার আপন কেউ নাও। আমি যদি এমনকি না দেখাতে পারি, আমার চাকরিটা চলে যাবে, পেটে লাথি পড়বে। এজন্য দেখাবার জন্য করে, কিন্তু মনে জানে এরা আমার আপন কেউ নয়। সেই রকম এই সংসারী জীব, তোমরাও সংসার করবে ঠিক ওইভাবে, ওই চাকরের মতো। আমার ছেলে, আমার মেয়ে সব আমার, কিন্তু মনে জানবে এরা তোমার কেউ নয়। আমাদের যখন বেলা শেষ হয়ে যাবে, এই ভবের মঞ্চ ছেড়ে আপন ঘরে চলে যেতে হবে। হরি বল, হরি বল। সকালবেলা যেজন সাজিয়ে গুছিয়ে আমাদের ভবের মঞ্চে পাঠিয়েছে, বেলা শেষ হয়ে গেলে সে যে আশাপতি নয়ন দিয়ে বসে থাকবে, আমাদেরকে যে নিজের ঘরে চলে যেতে হবে। কিন্তু আমরা কলির জীব, তাই বলছেন এই কলির জীব সংসারে থাকবে, কিন্তু সংসার করবে কেমন না? কৃষ্ণের সংসার করো ছাড়িও না যা। সংসার
সাজো কিন্তু সার করো কৃষ্ণ চরণ, তবেই হবে প্রকৃত সংসার। তাই বলছি সংসারে থেকে হরি নাম করবে কেমন করে জানো? কখনো ভগবান বলেননি যে বনে গিয়ে হরি হরি করো, বলছে সংসারের মাঝে থেকেও নাম করবে কখন জানো? উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে। আরে উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে। আরে উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে। ওরে বলি পাপি পাপি রে একবার মরণ ঘরে হরি হরি বল দিয়ে পারে যাবার শেষ দিনে ভয় যাবে না। আমি উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে। আবার যে জপে নিয়ত নাম সে পাবে তরিতে। এই যে জপে নিয়ত নাম সে পাবে তরিতে। আবার যে জপে নিয়ত নাম সে পাবে তরিতে। যে জপে নিয়ত নাম সে পাবে তরিতে। তারা অনায়াসে তরে যায়, অনায়াসে দৌড়ে যায়। তারা অনায়াসে তরে তোরে যায়। অনায়াসে তোরে যায়। দিবানিশি নাম গায় অনায়াসে তরে যার যায়। দিবানিশি নাম গায়, অনায়াসে দৌড়ে যায়। দিবানিশি নাম গায় অনায়াসে তরে তোরে যায়। নিবানিশি নাম গায় অনায়াসে তোরে ওই যায়। নামে ভব পার হয় তাই দিবানিশি নাম করে। আরে দিবানিশি নাম করে। অনায়াসে তোরে যায়। দিবানিশি নাম করে। অনায়াসে তোরে যায়। অনায়াসে দৌড়ে যায়। তাই আমার গৌর হরি জাতি ধর্ম নির্বিশেষে সকল জীবকে ডেকে ডেকে হরি নাম সংকীর্তন দিচ্ছে। আজ নদীয়ার পথে পথে সকল ভক্তকে সাথে নিয়ে গৌর সুন্দর আমার নাম করছেন। আর সকল ভক্তগণ আমার গৌর হরির উদ্দেশ্যে কি গাইছে? আমার গৌর হরি হলেন কলিযুগের ভগবান। তা কলির ভগবান আমার গৌর সুন্দর, তাকে দর্শন আরে উড়াবো বাসনা, আমি উড়াবো বাসনা। আমাদের আসল বাসনা হলো কৃষ্ণ দর্শনের বাসনা। আমরা তার শুধু আরাধনা করব কেন না? হে প্রভু, তোমার চেয়ে তো অনেকটা দূরে আছি আমরা, কিন্তু বাকি সব দেব দেবী তোমার কাছাকাছি আছে। তাহলে তাদেরকে জানানো যে তুমি যেন আমার হয়ে একটু আমার গোবিন্দকে বলে দিও। তোমার ডাক শুনতে পেলেও পেতে পারে, তুমি তো অনেকটা কাছাকাছি থাকো। এজন্য আমাদের বাসনাটা হলো কৃষ্ণ পাওয়ার বাসনা। তাই আজকে সেই কৃষ্ণ দর্শনের ছলে, কৃষ্ণ পাওয়ার ছলে আজকে আমরা সকলে কি করবো না? সূর্যদেবের পূজায় যাব। তাই সকলকে দেখে আজকে বলছে সাজা ধূপ দ্বীপ পুজোয় যা কিছু লাগে সব সাজিয়ে আমার আজকে চলো সকলে মিলে যাব সূর্য পূজা করতে। তাই আমার গৌর হরি সেই বাবা বেশে হয়েছে। তাই দেখে বৈষ্ণব কবি কলম দিলেন, গৌর এই রূপে উদ্ধারিল সকল রমায়। আমারে এরা ভগবানে কহে না হলো গৌরচন্দ্রীকে আস্বাদন করি তবে বৃন্দাবন লীলা আস্বাদন করতে হয়, তা না হলে বৈষ্ণব অপরাধ হয়। তাই যথোপযুক্ত গৌরচন্দ্রীকে আস্বাদন করি। এবার আমরা সকলে যাব বৃন্দাবনে। বলি বাবা, বৃন্দাবনে যাওয়ার জন্য না তো এখন পাসপোর্ট আছে, ভিসা আছে, টিকিট আছে, কিছুই তো করার নেই। বৃন্দাবনে যাবো কি করে? মা আমার দেহ নিয়ে বৃন্দাবনে যেতে হবে না, যেতে হলে যাই মন নিয়ে। কেন? কারণ আমরা দেহ দিয়ে যা না পাপ করি, মন দিয়ে তার 10 গুণ বেশি পাপ করি। বলবে মা তুমি যা খুশি বলে দিলে তো আর হবে না, আমি মন দিয়ে কি পাপ করলাম তুমি জানলে কি করে? বাবা আমি না জানি, তিনি তো অন্তরে জানি। এই ধরুন কিরকম পাপ করি আমরা। এই যে হরিবাসর হচ্ছে, কত ভক্ত এসেছে, তা হয়তো পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে গেল, বাবারে তাকে দেখে একবারে কোলাকুলি, আহা কতদিন তোমাকে দেখিনি, কি মন খারাপ হয়। হ্যাঁ, কিন্তু মনে মনে হয়তো দেখবেন তাকে সহ্য করতেই পারেন না। মুখে বললেন গলা জড়ি, আহা তোমাকে দেখতে কি ইচ্ছে
করছিল আর মনে মনে বলবেন দেখলে গাটি জ্বলে যায়। এই যে মনে মনে একরকম আর বাইরে একরকম দেখালাম, তার মানে মনে মনে পাপ করলাম। এরকম জেনে না জেনে আমরা মনে মনে কত পাপ করি দিই, তাহলে সেগুলোর কি হবে? সকালবেলা সূর্য উঠলে যেরকম অন্ধকার দূর হয়ে যায়, যেরকম আমাদের যে মনে অন্ধকার হয়, সেই অন্ধকারটা দূর হবে কি করে? বলছে মনের অন্ধকার যদি কয়েকশো সূর্য ওঠে তাহলে অন্ধকার দূর হয়, কিন্তু আমাদের মনের অন্ধকার তাহলে দূর হয় কিসেই? বলছে একটা শুধুমাত্র বাতিতে, যেটা সূর্য করতে পারে না সেটা একটা বাতিতে দূর করে দেয়। সেটা কিসের বাতি? না জ্ঞানের বাতি। যদি অন্তরে জ্ঞানের বাতি জ্বলে তবেই মনের অন্ধকার দূর হবে, আর সেই জ্ঞানের বাতিটা তখনই জ্বলবেই যখন আমাদের অন্তরে শুদ্ধ ভক্তি আর প্রেমের সন্ধ্যে প্রদীপ থাকবে। কারণ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছেই দেহভাণ্ডে। তাহলে আগে মনোমন্দিরে ভগবানকে বসাতে হবে, তাহলে আর কোথাও যাওয়ার দরকার হবে না। তাহলে সেই মন নিয়েই আমরা সকলে যাব মধুময় বৃন্দাবন ধামে। আর বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয় মা? গৌর সুন্দর শিক্ষা দিলেন, হাতে করবে কাম আর মুখে বলবে হরিনাম। হাতে কাজ করার মুখে নাম বলো। এই জন্য প্রতিটা তীর্থক্ষেত্রে দেখবেন এই প্রথাটা চালু আছে। এখানের মধ্যে কেউ কেউ গেছেন নবদ্বীপ ধাম, একবার হাত তুলবেন যদি কেউ যেয়ে থাকে। নবদ্বীপ ধাম কারো যাওয়া হয়েছে? হরে কৃষ্ণ বাবা। তা ওখানে কি বলে? আপনি যাই জিজ্ঞাসা করবেন, চায়ের দোকানে গিয়ে এক কাপ চা চাইবেন, দাদা এক কাপ চা দেবেন, আগে বলবে হরে কৃষ্ণ, তারপরে বলবে 5 টাকা। কারণ ওরা কাজ করার আগে নামটা প্রতি কথাই বলে। কাউকে ডাকতে হলেও নাম ধরে ডাকে, কথাটা শুনতে খুব ঘুটে লাগে। তা ওখানে লোক থেকে মানেটা জিজ্ঞাসা করেছিলাম, মানেটা বাবা ভুলই বলেছিল, কিন্তু কথাটা ঠিক বলেছিল। ওখানে লোকেরা বলে এর মানে হচ্ছে তাড়াতাড়ি করে, কিন্তু এর আসল অর্থটা অন্য। যদি কারো বাড়িতে জগন্নাথ মাহাত্ম্য থেকে থাকে পাঠ করে নেবেন, রায়কিরিকিরি হলো প্রভু জগন্নাথ দেবের আরেকটি নাম। তাহলে হাতে করে কাম আর মুখে বলে নাম, আমরাও সেরকম নাম করবো। এমন করে সকলে মিলে আমাদের হাত তুলে হরি হরি দিয়ে যাবো। কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। একবারে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলে মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল। তুই রাখিলে তীর্থে যাবি, ওরে পাগলে মন। তুই রাখিলে তীর্থে যাবি, ওরে পাগল মন। রে তুই রাখিলে তীর্থে যাবি, ওরে পাগলে মন। তুই রাখিলে তীর্থে যাবি, ওরে পাগল মন। অন্তরে তোরে
বসে বসে কৃষ্ণ কথা আলাপন করছে। আর কৃষ্ণ কথা আলাপন করতে করতে সখীদের কণ্ঠে জড়িয়ে ধরে বলছে, সখীরে আমি এমন বিবাদীর ঘরে বাস করি যে ঘরে ছলনা না হলে কৃষ্ণ নাম করতে পারে। কৃষ্ণ নাম করতে গেলেও আমাকে ছলনা করতে হয় সখী। আমি কি করি জানিস? গোবিন্দ নাম করার জন্য আমি যখন হা গোবিন্দে বলে কাঁদি, ওই পাপ রমণীকে কুটিলা সে তখন বলে, দেখো দেখো লজ্জা করে না, পর পুরুষের নাম ধরে কাঁদছে। আমি তখন কি করি জানিস কি? আমি ওই শুকনো কাঠে জল ঢেলে ভিজাই, তারপর ওই ভিজে কাঠে আগুন লাগাই। তোমার ভিজে কাঠে আগুন লাগালে কি হয় গো? আপনাদের সে কাঠের জালে রান্না হয়? এখন না হোক, আগে তো হয়েছে। তা যদি ভিজে কাঠে আগুন দেওয়া হয় কি হবে? ধোঁয়া হবে। আর ওই ধোঁয়া চোখে লাগলে মনে হবে আমার পুষ্টি শুদ্ধ উদ্ধার হয়ে গেছে, আর তো চোখে জল আসবে। তা বলছি জানিস সখী, ওই ভিজা কাঠে ইচ্ছে করে আগুন লাগিয়ে ধোঁয়া যখন হয় আমার চোখ দিয়ে জল আসে। আর আমি তখন ননদীকে ছলনা করে বলি, আমি তো রাজার মেয়ে, রান্না বান্না ভালো বুঝি না, এজন্য ভুল করে ভিজে কাঠে আগুন দিয়েছি। তাই আমার বৃন্দা সখীকে ডাকছি, আই গোবিন্দে আই গোবিন্দে। গোবিন্দে বলে ডাকতে গেলেও সখীদের নাম নিয়ে বলতে হয়। হা গোবিন্দে বলতে পারে না, আই গোবিন্দে আই গোবিন্দে। বুঝতে পারছিস ললিতা আমি কেমন বিবাদী ঘরে বাস করি? সখীরে প্রবাস সময় আমার বধূ যখন রথে চলে গেল, আমি কি করেছি? আমার আগিনাতে গুরুজনা, তাই আমার বধূ যখন চলে গেল আমি নয়ন ভরে একটু দেখতেও পেলাম না। তাই সখীরে আমার মনে বড় ব্যথা। আজ সারাটা দিন আমার বিপলে চলে গেল। সকালে কথা
গেল জীবন বিফলে আমি কৃষ্ণের আমার হলো জানে যে জন কৃষ্ণ ভক্ত যদি সে গোবিন্দের দর্শন না আমার কৃষ্ণের বলো তার কি কষ্ট বিফলে যায় যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় কৃষ্ণ পদর দর্শন না করে তার কি সুফল হয় তাই বলছিল ললিতায় আমার বধূ আমার আঙিনার সামনে দিয়ে চলে গেছে কিন্তু আমি বধূ বলার আঙিনাতে বসে আছি সত্যি আমি না পারিলাম বাহির হতে আমার বধূর গান বধূর কপালে দর্শন হলো না তাই আমার গেল জীবন আমার গেল গেল জীবন বিফলে গেল আমি যাব তেমনি গেল হাতে দর্শন হলো না রে জীবন বিপদে গেল হাতে দর্শন হলো না রে গেল জীবন বিফলে আমার গেল জীবন বিফলে গেল ললিতা রে আমার বধূ আমার আঙিনার সামনে দিয়ে গোটাতে চলে গেল সখী রে, এখন দিয়ে দেখ বৃন্দাবনে মধ্যাহ্ন সময় রবি পূর্ব দিক ওই বনে বনে গোধন চারণ করছে আর ওই রক্ত বালুকাতে আমার বধূর কোমল অঙ্গে না জানি কত ব্যথা হচ্ছে ললিতা রে আমার বধূ বুঝি গঠে ভালো আমার বধূজি গঠে ভালো নইবে নইলে আমার পরাণ কাঁদিবে কেন বধূ বুঝি ভালো না নইলে আমার পড়া কাঁদিবে কেন আমার বধূ কৃষ্ণ কৃষ্ণ বলে বুঝি ভালো নইবে আমার পড়া কাঁদিবে কেন এইভাবে রাধারানী আমার পাশে সঙ্গে বলে পিতা বলি কৃষ্ণ বাধা আলাপন করছে আর কৃষ্ণ বাধা আলাপন করতে করতে রাধারানী দেখতে পেলেন এই পথে তার মন্ডলীর সঙ্গে গহনার সঙ্গে তুলসী অর্থাৎ বৃন্দা বেরিয়ে আসছে রাধারানীর সখীদের অস্ত্র সখী সখীদের মধ্যে প্রধানা হলেন তুলসী তার সেই তুলসী যখন বেরিয়ে যাচ্ছে তুলসীকে দেখে বলতে ও তুলসী তুলসী এক লড়াই না যেই না রাধারানী দেখেছে তুলসী সঙ্গে সঙ্গে এসে কোনো ঘটনা দেখ আমায় দেখেছিস এটা আমার বংশ রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা কি কথা বলছি না মধুর কথা বলছি সুকাজ দুকাজ আবার অকাজ সুকাজ করলে ভালো ফল পাওয়া যায় কুকাজ করলে খারাপ ফল পাওয়া যায় আবার অকাজ করলে কোনো ফলই পাওয়া যায় না। যেরকম কথা মনে এরকম সুকথা কুকথা আর আকথা
কোনো ফলই হয় না। এই যেমন হরিবাসরে এসে যারা এসে তা সেরকম রাধারানী আজকে সুকথাও বলছে না, অকথাও বলছে না, কুকথাও বলছে না। কি কথা বলছি? বলছি মধুর কথা। সেই বিনোদিনী এখনই আসবে, তুমি এখানে বসে থাকো। যেই বলেছি তুমি এখানে বসে থাকো, গোবিন্দ বলছে হ্যাঁ গো। বলি বসে থাকলে তার দেখা পাবো তো? বৈষ্ণব কবি বলছেন তা কি করে হয় গোবিন্দ? গোবিন্দ বলছে আমি এই সরস্বতীর তীরে বসে থাকলে রাধারানীর দেখা পাবো তো? বলে তা কি করে হয়? বলি হে গোবিন্দ, তোমার ভক্তরা তোমাকে পাওয়ার জন্য যা করে তুমিও সেটা করো, তবে তো বুঝবে যে কেমন জানা। বলে কেন কি করতে হবে? বলে সেটা আমাকে বলে দিতে হবে। বলি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো। বলি জপ করলে তবে রাধারানীকে পাবে তো? বলে হে গোবিন্দ, তোমার বেলায় এক নিয়ম আর তোমার ভক্তদের বেলায় অন্য নিয়ম। বলি জপ করলে গোবিন্দ পায়, তাহলে তো কবে পেয়ে যেতাম। বলছি জব করলে যদি তোমাকে পাওয়া যেত তাহলে তো তুমি দেখা দিয়ে দেখো যাও তোমার। তাহলে তোমার বেলা এক নিয়ম আর ভক্তদের বেলা অন্য নিয়ম, তা তো হয় না। তবে আর কি করতে হবে? হচ্ছে গুরুদেব কর্ণমূলে যে মন্ত্র দেন সেই মন্ত্র জপ করতে করতে যদি রস্ত্র বিগলিত হবে সেদিন বুঝতে গোবিন্দকে পাবো। তাই বলছে শোনো, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। দেখা দিলে প্রাপ্তি নিকট হবে, জপ করো জপ করো, প্রাপ্তি নিকট হবে, বসে বসে জপ করো। দেখা দিলে প্রাপ্তি নিকট হবে, বসে বসে জপ করো, বসে বসে জপ করো। ভক্তরা তোমার জন্য যেমন করে কাঁদে, তুমি আসে কেঁদে দেখো কেমন লাগে। তুমি এমন করে সরস্বতীকুলে বসে বসে কাঁদো, দেখবে রাধারানী আসবে। আর এদিকে বৃন্দা গেছে রাধারানীর কাছে, আর রাধারানী আমার ললিতাকে দেখে বলছে ললিতা রে, ওরে ও ললিতা, আরে আমি বড় ভুল করে ফেলেছি। ললিতা বলছে রাধে তুই কি ভুল করলি? বলে সখী রে, আমি বৃন্দাকে পাঠিয়েছি গোবিন্দের কাছে, আমি কাজ ভালো তো করি না। কেন? বলছে সখী রে, আমি ভুলে গেছিলাম যে তোর একবার এই সংসার ছেড়ে গোবিন্দ চরণে যায়, সে তো আর সংসারে ফিরে আসে না। সহ্য করবো ওখানেও দেখো ফিরে এলো না। আমার মনে হয় ওই গোবিন্দের শীতল চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। ওই গোবিন্দের রাঙা চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। ওই নববৃন্দের চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। যেই না এইভাবে ললিতার কণ্ঠ ধরে কথা বলছেন, এমন সময় বৃন্দা ওই প্রসাদী মালাটা নিয়ে ফিরে আসে। যেই না ফিরে এসেছেন, আজকে সঙ্গে সঙ্গে ফিরে এসে কি করলেন? দেখছে রাধারানী অপেক্ষা করে বসে আছেন। অমনি সেই প্রসাদী মালাটা নিয়ে এলেন তুলসী। তুলসী আসিয়া সব সমাচার করে, তুলসী আসিয়া সব সমাচার করে, আর তুলসী আসিয়া সব সমাচার কহে, ওই তুলসী আসিয়া সব সমাচার করে। আমার শুনি যাই বিনোদিনী হরষিত মনে, দুনিয়ায় বিনোদিনী হরষিত মনে, আমার শুনি যাই বিনোদিনী হরষিত মনে। রাই কুঞ্জে গুঞ্জমালা দিলে ললিতা, গুঞ্জমালা দিলে
জামানা দিলে ললিতা রাধারানী কখনো এমন করে পারেন এটা ছাপ নামাজ আর দেখি তাই রাধারানী আমার এই নাই ওই ফুটে ফুটে কাজ দেখেন কারো যদি কান্না না পায় কিন্তু জোর করে কাঁদতে হয় দেখবেন হাত ছেড়ে ছেড়ে কাঁদে তাকে বৈষ্ণব কবি কলম নিলেন শ্বাস সমুখে শ্বাস ছাড়িয়া শ্বাস সমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী আমার কান্দে বিনোদিনী আবার কাঁদে বিনোদিনী আমার কাঁদে বিনোদিনী দেয় না এমনি করে ঘন্টা দিয়ে দিয়ে কাঁদছে অমনি জটিলা যায় কুটিলা দেখছে কুটিলা তো এমন করে কাঁদবার মেয়ে নয় কতজন আমি কাঁদিয়ে দেবো তা কেমন করে কে কাঁদে ওমা আমাদের বৌমা না ও বৌমা বলে এমন করে কাঁদছো কেন মা কি হয়েছে আমাকে বলো ও বৌমা এমন করে কাঁদছো রাধারানী যেই না দেখেছে অমনি কি করলেন আশো পাইয়া পাশ ঢুকাইয়া মুছে পথে পানি আশো পাইয়া পাশ ঢুকাইয়া মুছে পথে পানি আপু খালিয়া বালি ঢুকাইয়া যেই না দেখে শাশুড়ি মা একটু ভালোবেসে কথা বলেছে ও বৌমা আমি তো তোমার মায়ের মতো বলো মা কি হয়েছে রাধারানী তখন বলছি মা কি করে বলি কেন কি হয়েছে যেটা হয়েছে সেটা বলো বলি আয়ান কিছু বলেছে না বলেছি ওই মুখ পুরি মেয়ে আমার কুটিলা সেই নিশ্চয় কিছু বলেছে না মা কুটিলা কিছু বলেনি না তবে পাড়ার প্রতিবেশী কিছু বলেছে আমি সবাইকে বলে আসি আমার ঘরের বউ যা খুশি করবে তোদের কি ওরা কিছু বলেছিল না ও মা আয়ান কিছু বলেনি কুটিলা কিছু বলেনি পাড়ার লোকে কিছু বলেনি তা কেন আসছো বলে মা কেন কাঁদছি কি হয়েছে পতিত কি পতিত বলে পতিত পতিত আবার এমনি করে কি পতিত কাল কবলে পতিত কাল কবলে পতিত তুমি কি বলছো কাল কবলে পতিত পতি মানে তোমার প্রতি মানে আমার ছেলে আরাম কি হয়েছে আমার ছেলে বলো মা দেখেছি আমার স্বামী পতিত হয়েছে কোথায় দেখেছো কি করে দেখেছো দেখো কথায় আছে না পরের ছেলে পরমানন্দ যত বললাই যাই তত কিন্তু তার পরের ছেলে নয় নিজের ছেলে আনার এবার যেই শুনেছে নিজের ছেলে পতিত হবে বলো মা কি হয়েছে বলো আমাকে খুলে কোথায় শুনেছো বলো মা স্বপ্নে দেখেছি দূর পাগল মেয়ে স্বপ্ন দেখে কেউ কাঁদে মা বলো মা স্বপ্নটাকে ভোরের বেলা দেখেছি আর লোকে যে বলে ভোরের স্বপ্ন সত্যি হয় সে কি গো মা কখনো তো ঠিকই কি স্বপ্ন আসলো এখন কি হবে বলো মা এর একটা প্রতিকারও দেখেছি কি দেখেছো বলো 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 মা দেখলাম সূর্য দেবা করিলে পূজা সকল দুঃখ যাবে সূর্য দেবা করিলে পূজা সকল দুঃখ যাবে নইলে পতির কি দুর্গতি পাইল কি বোঝাবে আর নইলে পতির কি দুর্গতি পাইল কি বোঝাবে হ্যালো মা আমি স্বপ্নে দেখলাম যে সূর্যদেবের পুজো করছি আর সূর্যদেবের আশীর্বাদে আমার স্বামীর সংসার সব ভালো আছে তা মা আমি সূর্যদেবের পুজো করতে যাবো তো ভালো কথা আমাদের বৌমাকে ভালো করে সাজিয়ে দেয় তবে সঙ্গে করে নিয়ে গিয়ে সূর্য পুজো করে আয় তাই এবার শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে এবার সূর্য পূজার আয়োজন করছেন তবে আমি তো এই হরিবাসনের প্রথম না আমি জানি না আপনাদের কি আয়োজন থাকে যদি সূর্য পূজার কোনো আয়োজন থাকে এখানে একটু পৌঁছে দিয়ে যাবে আর যারা যারা সূর্য পূজা যেতে যান একটু উঠে চলে আসতে পারেন আজকে দেরি না হয়েছে আজকে তুলসীর কথা শ্রবণ করেই সূর্য পূজার আয়োজন সাজাচ্ছি আজকে আপনাদের সূর্য পূজার আয়োজন আচ্ছা তা নিয়ে আসতে বলুন তুলসী বন্ধনে সরস্বতী বলে তুলসী বন্ধনে সরস্বতী বলে তুলসী
আজকে সব কিছু শোনাচ্ছেন। রাধারানী আমার সূর্য পূজার জন্য কি কি নিয়েছে? চিনি কলা মাখন রসলা, চিনি কলা মাখন রসলা, আর পুরি কোলা জানাতে আসলে ভাগরা ভিক্ষা করিয়াছিলাম। আবার পুরি কোলা ভাগা বেড়া সরে ভাগরা ভিক্ষা করিয়াছিলাম। রাধারানী আমার কি করেছেন? সমস্ত পাতা সাজিয়েছেন সুন্দর করে, সব সাজিয়ে এবার সখীদের সাথে নিয়ে যেই না মাথাতে পূজার ডালি নিয়ে বেরোতে যাবে, অমনি সামনে এসে দাঁড়ালেন রাইবাগিনী ননদিনী কুটিলা। এতক্ষণ পাড়ায় পাড়ায় গোল নিতে করে বেড়ালো, এই এতক্ষণে যেই ঘরে এসেছে অমনি ললিতা বিশাখা রাধারানী সবাইকে এইভাবে সেজে গুজে বেরোতে দেখে দেখবেন যারা ঝোঁকরুটকে হয় তাদেরকে মুখে কিছু বলতে হয় না, মুখে রঙ্গি ভঙ্গি দেখলেই বোঝা যায়। কুটিলা খুব ভালো, কেমন পাশ থেকে পেরিয়ে গেলে পায়ে পা দিয়ে ঝগড়া করে। তারপর কুটিলা যেই দেখেছে সবাইকে দেখে নিয়ে মুখটা দেখে বলি এই ঘর দুপুর বেলা এত সেজে গুজে কোথায় যাচ্ছে শুনি? বলে তুই তো ঘরে থাকিস না, জানবি কি তোর বৌদি তোর দাদার মঙ্গল কামনার জন্য সূর্য পূজা করতে যাচ্ছে। তা তুমি ওদের কান্না শুনে ভুলে গেলে না? তুমি জানো না এসব গুলোটা মেয়েদের চোখে জল একবার তৈরি থাকে, যখন খুশি বের করতে পারবে। তুই স্বামী সেবা কি বুঝিস? তুই স্বামী সেবার কতটুকু বুঝিস? ওই জীবনে কোনদিন স্বামী সেবা করেছিস? স্বামী সেবা কিরকম জানেন? তারপর ছোট করে বলি, তাহলে কটা করে স্বামী হয়? আমাদের কজন করে স্বামী হওয়া? রাধারানীর কটা স্বামী ছিল? দুটো। আমাদের একটা ঘরের স্বামী আনন্দ, আর একটা জগৎ স্বামী, যে আমার স্বামী, আপনারও স্বামী, আমার বাবারও স্বামী, আমার মায়েরও স্বামী, আমার ছেলেরও স্বামী, আমার নাতিরও স্বামী, জগতের স্বামী। আজকে যেই না বলেছে বলতে স্বামী সবার কিছু বুঝিস? বলছে আচ্ছা গাই রাধে, আর যদি কেউ যেতে চান সূর্য পূজায় তাহলে একবার আমরা একটুখানি ঘুরে নেব। তারকে সেই সুর্পনখা যখন বিয়ে হচ্ছে সখীরা বলছে আরে ও সুর্পনখা জীবনে তো কোনোদিন স্বামী সেবা করিসনি, তার বাসর ঘরে প্রথমে আগে স্বামী সেবা করবি ভালো করে। তার যেই বাবা সেই কাজ, বাসর ঘরে সুর্পনখা বসে আছে, যেই স্বামী বাসর ঘরে প্রবেশ করেছে অমনি এত বড় রাক্ষস মুক্তি ধরে করে স্বামী সেবা করতে বলেছে, স্বামীকে গিয়ে ফেলে নিয়েছে। তারপরে নাবলের ধারে বসে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, বংশে বাতি দিতেও কাউকে রাখেনি। তারপর ছেলে কুটিলা তুই স্বামী সেবার কি বুঝিস? বলছে আচ্ছা তার মানে মাকে হাতে করে নিয়েছো, বাহ আমাকে অন্য বন্দি করতে হবে, এখন যেতে কাজে লাগছে না। বলে আচ্ছা মা তোমাদের বৌমা দাদার জন্য পুজো করছে মানে তার স্বামীর জন্য, তাহলে আয়াম তো আমারও দাদা, তাহলে আমি আমার দাদার জন্য পুজো করবো। ওরে আমিও তোদের সঙ্গে যাবো, আমিও তোদের সঙ্গে যাবো, সূর্যদেবের পুজো করিব, আমিও তোদের সঙ্গে যাবো, সূর্যদেবের পুজো করিব, আমিও তোদের সঙ্গে যাবো। যেই কুটিলা বলেছে আমি তোদের সঙ্গে যাবো, অমনি রাধারানী বা ললিতা বিশাখা সব চকিদের মুখ দিকে চেয়ে নিচ্ছে। এবার কি হবে? যার জন্য এত কিছু সেই বলছে তার সঙ্গে যাবো, যাচ্ছি তো গোবিন্দর সঙ্গে, সূর্য পূজা তো ছলো না মাত্র, তারা কুটিলার সঙ্গ নিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী বললেন হে গোবিন্দ, বিপদে গোবিন্দ ছাড়া আর কে উদ্ধার করে? হে গোবিন্দ দাসীর মানে রেখো। গোবিন্দকে স্মরণ করে এবার রাধারানী বেরিয়ে পড়লেন, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে
চলেছে এমন সময় কুটিলা যাচ্ছে আগে আগে, আর পিছনে পিছনে রাধারানী, আর তার পশ্চাতেই সকল সখী যাচ্ছে। আর কি হয়েছে, এমন সময় যেতে যেতে কুটিলা বলছে, বলছি এতদিন বৃন্দাবনে বাস করছি, হেন সুন্দর বন প্রভু না দেখিল। এহেন সুন্দর অগুনা দেখিল। সুন্দর বন প্রভু না দেখিল। এমন সুন্দর বন তোমরা দেখিও। বলছে ও গো, বলি এতদিন বৃন্দাবনে বাস করছি, এই এত সুন্দর বন তো দেখিনি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, ও কুটিলা দেখবে কি করে, কোনদিন তো ভালো মানুষের সঙ্গই করনি, তা সৎ সঙ্গ না করলে কি আর ভালো জিনিস পাওয়া যায়? বলছে কোনদিন ভালো মানুষের সঙ্গ করেছ, ভালো জিনিস দেখবে? আজকে ভালো মানুষ রাধারানীর সঙ্গ পেয়েছে বলে এত সুন্দর বন দেখতে পাচ্ছে। তা যেই না বলেছে, ও বৌদি, বলি এই বৃন্দাবনে এতদিন বাস করছি, কোনদিন এত সুন্দর বন তো দেখিনি। যেই না বলেছে, রাধারানী ভাবলেন এই তো এই ননদীকে তাড়াবার একটা সুযোগ মনে হচ্ছে পাওয়া গেছে। এবার দেখি তো একটু ভয় দেখিয়ে এমন ভয় দেখাবো না যে এমনি এমনি আমাদের সঙ্গ ছেড়ে পালাবে। তাই এবার রাধারানীর সঙ্গে সঙ্গে বলছে, ও ননদী আস্তে আস্তে কথা বলো। কেন? বলছে এই যে এত সুন্দর বনটা দেখছো, বলদেব আশ্রয় হেতা না হয় কহিবার কথা। বলদেব আশ্রয় হেতা এই বনে বলদেবের বাস, এই বনে বলদেবের বাস, এই বনে বলদেবের বাস। এই বনে বলদেবের বাস। বলছে এই বনে বলদেবতা বাস করে। কুটিলা বলছে, ও বৌদি, বলি দেবতা বলে কেন? আমার বলদেবতা বলে আমার কেমন দেবতা? রাধারানী দেখে এই তো ওষুধটা কাজে লাগছে, আমার ভয় লাগছে, তাহলে তোমাকে আমার ভয়ে দিয়ে খাওয়াবো। আর এমন ভয় দেখাবো না আমাদের সঙ্গ ছেড়ে এমনি এমনি ঘর পালাবে, আমাদের সঙ্গে যাওয়া। তাই এবার রাধারানী তখন আমার বেশি বেশি করে ভয় দেখাচ্ছে। বলে ও নদী, এই দেবতা দেশে দেবতা নয়। বলে তা হ্যাঁ গো, এই যে তুমি বলদেবর কথা বললে, এই দেবতাটি কেমন, এই দেবতার চরিত্র কেমন? বলে ননদিগু আসতে বলে। বলে কেন? বলে এই দেবতাটা সব জায়গায় থাকে, আর এই দেবতা কেমন দেখতে জানো? আর তার একটা বিশেষ গুণ আছে। বলে বলো কিরকম হয়? বলছে এই দেবতার কানগুলো কুলোর মতো, আমার দাঁতগুলো মূলোর মতো। এইখানে যদি একটা রাখে, ওই গাছের উপরে আরেকটা। এবার কুটিলা ঠক্কর করে কাছে বলে, ও বৌদি এটা দেবতা না অপদেবতা? বলে সে যাই বলে, আমি তো দেখিনি তবে শুনেছি। আবার এই দেবতার একটা বিশেষ গুণ আছে। কি গুণ? কুটিলার দিকে তাকিয়ে দেখতে সাদা শাড়ি পরে আছে। বলে জানো নদী, ওই দেবতা আবার যদি কোনো সাদা শাড়ি পরা বাল্য বিধবা পায়, তাকে বড় ভালোবাসে। আবার এ যদি একবার কাউকে ভালোবাসে, তাহলে কি করে জানো? তাকে জিয়ন্তে মারিয়া রাখে পাই গো, জিয়ন্তে মারিয়া রাখে পাই। জীবন্ত মারিয়া রাখে পাই গো, জীবন্ত মারিয়া রাখে পাই। জিয়ন্তে মারিয়া রাখে পাই গো, জিয়ন্তে মারিয়া রাখে পাই। আরে জীবনকে মারিয়া রাখে পাই গো, জীবনকে মারিয়া রাখে পাই। যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। আবার তার উপরে যদি সাদা শাড়ি পরা বাল্য বিধবা হয়, তাকে খুব ভালোবেসে ফেলে। আর যাকে একবার ভালোবাসে, তাকে সারা জীবন জীবনতে পায়ে বেঁধে রেখে। কুটিলা তাকিয়ে ছিল, এখানে তো এরকম শুধু আমি আছি। হ্যালো বৌদি, ওই দেবতারা কোথায় থাকে? বলে কোথায় আবার? চারিদিকে থাকে, যেখানে তাকাবে সেখানে থাকে। যেই না বলেছে যেদিকে তাকাবে সেদিকে তাকে, সঙ্গে সঙ্গে কুটিলা যেতে যেতে পাটাকে তুলে নিয়েছে। ও নদী, তুমি এখানেও আছি? বলে হ্যাঁ থাকতে পারি।
অমনি লাফিয়ে আরেক জায়গায় দাঁড়িয়েছে। এখানে আছে, ওখানে থাকতে পারে। বলি পা দিলাম নাকি রে, বুঝি পা দিলাম নাকি রে। আরে ওই যে তোকার মাথায় বুঝি পা দিলাম নাকি রে। ওই যে তোকার মাথায় বুঝি পা দিলাম নাকি রে। এবার যেই না দেখছে আরো বেশি ভয় পাচ্ছে। রাধারানী তখন গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ এই তো সুযোগ। আর বিপদহারী মধুসূদন তখন কি করলে, সারা বৃন্দাবনের আকাশে বাতাসে নিজের অঙ্গভঙ্গ ছড়িয়ে দিয়েছে। আর যেই না নিজের অঙ্গভঙ্গ ছড়িয়ে দিয়েছে, রমা কুটিলার মতো মানুষের নামে কি আর কৃষ্ণের অঙ্গভঙ্গ ভালো লাগে? তা কুটিলার মতো মানুষ তার ভক্ত নয়, সে কৃষ্ণ ভক্ত নয়, কিন্তু কৃষ্ণ অভক্ত। কুটিলাকে আমরা সবাই বিভাগে বলি, কিন্তু জটিলা কুটিলা, কিন্তু তারা রাধারানীকে কেন যেতে দেয় না? তারা তাই, হে গোবিন্দ সকলে তো বাহিরে তোমায় দর্শন করে, আর তুমি রাধারানীকে চাও। রাধারানীকে যদি আমাদের কাছে রাখতে পারি, তাহলে আমরা ঘরে বসে জীবন কৃষ্ণের অঙ্গভঙ্গ গেছে। অমনি কি করেছে, রাধারানীকে ডেকে বলে, অলসে অবসরা চলিবে না চলে না, অলসে অবসরা চলিবে না চলে না, অলসে অবসরা চলিবে না চলে না, ওই অলসে অবসরা চলিবে না চলে না। আমার চারিদিকটা কিরকম যেন ঘুরছে। আমার মনে হচ্ছে ওই দেবতা আমাকে ঘর করেছে। সঙ্গে সঙ্গে গিয়ে রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরেছে। রাধারানীর চরণ জড়িয়ে ধরেছে। সমস্ত রাধারানী বলছে, ও ঠাকুর কি করছো? বলে, রাধে গো আমায় পথ দেখিয়ে বলে চলো, আমায় পথ দেখিয়ে এটা শুধু ঘটনার কথা না, আমাদের সকলের কথা। আমরা জামাই ভক্ত ভুলে গেছি পথ দেখাইয়ে, জামাই ভক্ত আমি ভুলে গেছি পথ দেখিয়ে নিয়ে চলো। আরেকটু ভেতরে প্রবেশ করা যাক। আমরা বলিনি যে আমরা কি করেছি, আমরা আমার বাড়ির ভাগালো দানস, আবার কত মায়ালো কত হুল্লোড় গাই উঠল, আমার কত মায়ালো কত হুল্লোড়, আমার কৃষ্ণ জীবন কৃষ্ণ বলতাম, কৃষ্ণ জীবন কৃষ্ণ বলতাম, আমার গোবিন্দ রেখেছেন দাসীর মান, গোবিন্দ রেখেছে দাসীর মান। আজকে যেই না কুটিলা চলে গেছে, অমনি সকলে কি করছে, আজ সকলে সখী দেখছে বাদিনী চলে গেছে, তাই সকলে মিলে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে। দোল লীলা হয়েছিল, ফুল তোলা লীলা হয়েছিল, এত কিছু তো সবকিছু বর্ণনা করা সম্ভব নয়। আমরা সূর্য পূজার উপস্থাপন করবো, তাই আর কি হয়েছে, যেই না বলেছে এবার পুরোহিত নিয়ে আয়, সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী এবার গিয়ে গোবিন্দকে বলছো, গোবিন্দ তুমি তার কথা এতবার জিজ্ঞাসা করছিলে, সেটা সূর্য মন্দিরে এসেছে সূর্য পূজা করতে, একটা পুরোহিত লাগবে। তা যেই না পুরোহিতের কথা শুনেছে, অমনি সঙ্গে সঙ্গে বটু লাফিয়ে উঠেছে। আরে মধুমঙ্গল বামুনের ছেলে তো, তা যেই না বামুন পুজোর কথা শুনেছে আর শুনেছে গোপীরা এসেছে সূর্য মন্দিরে, অমনি বটু একবারে লাফিয়ে উঠেছে। চলো চলো চলো, হয়ে যাচ্ছে।
বলে একে তো গোপীদের পুজো, তার উপরে সূর্য পুজো, বেশ ভালো ভালো খাবার দাবার নিয়ে এসেছে গোপীরা। বলে খুব খিদে পেয়েছে বুঝলে, চল চলো চলো শীঘ্র করে পুজোটা করে দেবে। মানে বামুনগুলো একটু পেটুকি হয়, এই আমার এই ভাই আছে। যতক্ষণ ঘোড়ার পেয়ে উঠে থাকে খালি বলে খিদে পেয়েছে, এই আসলে উঠতে যাবে তখন খিদে পেয়েছে। তা সেই বটু বামুনের ছেলে, ওরা জন্মগত পেটু, সে তখন লাফিয়ে উঠে বলছে চলো চলো অবৃন্দে, আমি একেবারে তৈরি। গোবিন্দ তখন বলছে ও বটু দাঁড়া, আমিও তোর সঙ্গে যাবো, আমিও তোর সঙ্গে যাবো, আমিও তোর সঙ্গে যাবো, আমিও তোর সঙ্গে যাবো। যেই বলেছে আমি তোর সঙ্গে যাবো, অমনি বটু বলে হ্যাঁ গোয়ালার ছেলে। গোবিন্দ কোথায় গোয়ালার ছেলে? বলছে আমি হলাম বামুনের ছেলে, পুজো করতে যাচ্ছি, তুই বেটা গোয়ালার ছেলে, তুই আমার সঙ্গে কি করবি? হ্যাঁ আমার শুধু ভাগ বসাবি? গোবিন্দ যখন বলছে দেখ বটু, আজকে যদি তুই আমাকে মা নিয়ে যাস ভাগ দেওয়ার ভয়ে, তাহলে প্রতিদিন নন্নি মা করে চুরি করে গাছের তলায় লুকিয়ে লুকিয়ে আমি যে তোকে খাওয়াই, সেটা আজ থেকে বন্ধ। বটু দেখলে বাবা একদিনকার পুজোর ভাগ দেওয়ার জন্য যদি প্রতিদিনের নদীর ভাগটা চলে যায় তাহলে মহাবিপদ। বলে চল চল তাহলে তুই আমার সঙ্গে সব ভাগ, তখন নদীটা দিবি। এটা একদিন গোপীরা পুজো করবে, আর বাকি দিনগুলো তো তোর নদী ছাড়া চলবে না। তা চল তুই আমার সঙ্গে চল, কিন্তু দেখ তুই ওরে গোয়ালার ছেলে, আর আমি যাচ্ছি পুজো করতে, তুই গেলে তো চিনে ফেলবে। বলে তাহলে এক কাজ কর, আমাকেও বামুন সাজিয়ে তুলে পারিস। তা গোবিন্দ কি করলেন, গায়ের কালো রং, আর বামুন দেখবো বেশি রং কিন্তু দেখতে হয় না, ভাই কি সুন্দর। তাহলে হ্যাঁ তোর গায়ে এরকম কালো কালো রং, ওই খেলে বামুন দেখলে পুজোর মন্দিরে ঘুরতে যাবে। তাহলে তাতে কি হয়েছে, বৃন্দাবনের মাটি তো সোনার ধুলো, তা সোনার ধুলো গায়ে মেখে আমার এই কালো রং সোনা অন্য করে নেবো। বেশ কিছু ধুলো বালি গায়ে মেখে নিয়েছে, এবার রংটা ঢাকা গেছে, এবার কি করবে? বলছে এক কাজ কর, দাদা আমি তো দেখতে পাচ্ছি দূর থেকে যে ওখানে আছে, তারে দেখি বলে সুখে এলাই মাথার কেশ, তারে দেখি বলে সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। আমাদের রসিক না বলে রসের সাগর ঘরে দাম ধনের বেশ, রসিক না বলে রসের সাগর ঘরে দাম ধনের বেশ, আমাদের রসিক না বলে রসের সাগর ঘরে দাম ধনের বেশ। রসিক না বলে রসের সাগর ঘরে দাম ধনের বেশ। এবার বামুন সাজছে কেমন করে, গলে পাতা ভালে ফোটা কষা খুশি করে, ফোটা কষা খুশি করে। গলে পাতা মানে বাবা একটা বই কিনেছে, বামুন বইটা থাকে হলে বামুন বলবে গলে পাতা ভালে ফোটা, একটা চন্দনের ফোটা পড়েছে কষা খুশি করে। আবার ছোট গাছা মোটা মোটা ছোট হাতি করে, আর এইভাবে সুন্দর করেছি। লইলা পুতি হইলা জ্যোতি আইলা দেখে ঘরে, লইলা পুতি হইলা জ্যোতি আইলা দেখে ঘরে। আবার পূজার দ্রব্য দেখি বটু মন সংসন করে। এবার যেই না পুজোর ওই লাড্ডু গুলো দেখেছে, বটুর একেবারে জিভে জল চলে আসে। তারপর চারিদিক যখন লাড্ডু গুলো দেখছে, বটু বলছে শোনো শোনো, আইসো এবার বসো পূজায় ধৈর্য আর ধরে, পূজায় ধরবে আর ঘরে। আরে পূজার দ্রব্য দেখি বটুর মন সংসন করে। রাধারানী বলছে ও বৃন্দে, একটু কাকে ধরে নিন, হ্যাঁ একটু একটা পুজো হওয়ার আগেই বলছে কি দেবে, আগে বামুন বরণ করি তারপরে তো পুজোয় বসবে। তাই এবার বামুন বরণ করছে কি করে, আসন বসন ভূষণ দিয়া বামুন বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বামুন বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বামুন বরণ করে। আসন বসন ভূষণ দিয়া বামুন বরণ করে। এবার আসন বসন ভূষণ দিয়েছে, পুরোহিতকে বরণ করেছে। এবার পিছনে তাকিয়ে রাধারানী বলছে ও বৃন্দে, বটু তুই না হয় বামুনের ছেলে, তোকে না হয় কিনছি, কিন্তু পিছনে ওর কি কে? তারা
ঠাকুর ভক্ত ভগবানকে চিনতে পারবেন এমন তো হয় না। দেখি ভুলে গেলেন আমার কালো মানিক এসেছে, তারপরে কালো রংখানা সাদা করে এসেছে ধুলো মেঘে। অমনি রাধারানী বললেন বামুনকে কি করতে হয়, উলু দিয়ে জলধারা দিয়ে বন্দিতে আনতে হয়, তাই না? তারা উলু ধরে গেলেন না, ব্রাহ্মণকে গরম করে আজকে নিয়ে যাচ্ছিলেন। তার সে তখন জলধারা দিয়ে নিয়ে যাচ্ছে। অমনি রাধারানী কি করলেন, চতুরানি করে ওই জলধারার জল কিছুটা হাতে নিয়ে পিছন দিকে ছুঁড়ে দিয়েছে। তার জলধারার জলটা হাতে নিয়ে দিয়ে পিছন দিয়ে ছুঁড়ে দিয়েছে। এই যেতে জায়গায় জলের ফোঁটাগুলো পড়েছে, ওই ধুলোগুলো তো ধোয়া গেছে, বললো তো ধুলো দেখে কালো রং সাদা করেছে। এবার যেতে জায়গায় জলের ফোঁটাটা পড়েছে, ধুলোগুলো ধুয়ে তার কালো রংটা বেরিয়ে গেছে। আর ভারী বাংলা হয়েছে, তাই এবার একটু রসিকতা করার জন্য রাধারানী বলছি, হ্যাঁ রে বটু, বলি তোর সঙ্গে যে পুরোহিত মশাইটি এসেছেন তার পরিচয়টা তো পেলাম না। বলে ওরে বাপ রে, ওই বামুনকে ছিল না, সে একেবারে বাল ব্রহ্মচারী, মানে কত বড় ব্রহ্মচারী আমার চেয়ে ভালো আর কেউ জানে না। বলে আচ্ছা, বলে বিশাল পণ্ডিত, আজকে তোমাদের এখানে এসেছে তোমাদের পরম সৌভাগ্য। বলে এগুলো বটু সে আর ভাগ্যের কথা বলতে, তাই আর বটুকে বরণ করে এই না মন্দিরে প্রবেশ করিয়েছে। রাধারানী আবার দেখলেন যে প্রাণবধূ আছে কিন্তু সঙ্গে বটু আছে, তার সখার সামনে তো আর গোবিন্দকে পক্ষে যদি জানালেন না, তাই কি করলেন, আগে থেকে রাধারানী কি করলেন, ললিতাকে ডেকে বলছে, ললিতা শুনেছি পুজোর সময় যদি কোনো ছোট ছেলে পুজোর জিনিস দেখে গেলে আমাকে দাও, তা তাকে একটা হাতে দিলে কোনো দোষ হয় না। এই জন্য দেখবেন পুজো নিয়ে যাচ্ছেন, তখন যদি কোনো বাচ্চা ছেলে বলে আমাকে একটু দাও তো, দিয়ে দেবেন, তাতে কোনো দোষ হয় না। কারণ নারায়ণ সমান তার বটুকেও বয়স হলে কি হবে, দেখতে পাচ্ছে ছেলের মতো ছিল। তার বটু যখন নাড়ুর দিকে তাকিয়ে তাকিয়ে এমনি করছে, বলে বুঝতে পারছি বামুনটা খুব ঠিক দিয়েছে। আরে ও বটু ভাই, এই মোদকটা আমি তোর জন্য আলাদা করে বানিয়ে এনেছি, তুই তো বামুনের ছেলে, তুই আগে এটা খেয়ে নে, তারপরে পুজো করবি সামনে। আসলে ওই মোদকটা রাধারানী বটুর জন্যই বানিয়ে এনেছিলেন, কারণ উনি জানতেন যে বটুর সঙ্গে আসবে, বটু বামুনের ছেলে আর গোবিন্দ আসবে। তাই ওই মোদকটা ওপরে ছিল ক্ষীর, কিন্তু ভেতরে মাদক দ্রব্য দেওয়া ছিল, যেটা খেলেই নেশা হয়ে যাবে। তাই এবার যেই না বটু নাড়ুটা দেখেছে, একেবারে কপাত করে খেয়ে নিয়েছে। আর যেই কপাত করে খেয়ে নিয়েছে, অমনি চারিদিকে মন 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 করে ঘুরছে। এবার ঘুরতে ঘুরতে নাবাস সেই যেই মনোচিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাধারানী গিয়ে প্রাণবধূকে পক্ষে জড়িয়ে ধরেছে। বধূ হে, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার তুমি যে আমার সকলি দেখিয়া সকলি দেখিয়া সকলি দেখিয়া তোমার লাগিয়া সকলি দেখিয়া আমার যাতে ফুল বধুর মন লাগিয়া সকলিতে দিয়া জাতি মনে আমার এবার যেই না রাধা গোবিন্দকে পক্ষে জড়িয়ে ধরেছে, আর সুখ সারি তখন বসেছিল মগডাল, তারা পাহারা দিচ্ছে। এমন সময় সুখ সারি দেখতে পেল যে ওই মন্ডলোকের দুষ্ট কথা বলে বুড়ির কানে, আর সেই কথা শুনে বুড়ি আয়লা পূজার স্থানে। মন্ডলোকের তো অভাব নেই সংসারে, তাদের মধ্যে কেউ গিয়ে বলে দিয়েছে, ওই যে তোমাদের বউ সূর্য পূজা করতে যায়নি, দেখো না সূর্য মন্দিরে নন্দেলাটা কেলে ছোড়ার সঙ্গে কেমন ঢোলাঢলি করছে। তা যেই না কথাটা শুনেছে, কুটিলা বলছে, মা ঠিক বলেছো,
করে রেখেছে যে আমাকে কথা শোনায়, আজকে চলো দাদা নিজে চলে দেখবে, তারা বিশ্বাস করবে। তাই আয়ানকে সঙ্গে করে নিয়ে জটিলা কুটিলা মন্দিরে আসছে, আর সেটা গাছের ডালে ওপরে বসেছিল সুখসানি, তারা দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে ডাকছে, ওরা রে ও ললিতা, বলি আমাদের সুখ বুঝি বেশিক্ষণ রইল না, কেন না ভক্তের সুখ কিসে, যুগলে দর্শন আমাদের সুখ বুঝি সইল না বেশিক্ষণ, কেন বলে ওই দেখো জটিলা কুটিলা আয়ানকে সঙ্গে করে নিয়ে আসছে। যেই না বলেছে জটিলা কুটিলা আসছে, তখন রাধা রানী বলছে সখীরে আগে যদি আর প্রাণে বাঁচবো না, সখীরে তোরা চলে যা, তোরা এখান থেকে চলে যা, তোরা দেখতে পারবি না, আজকে আমি আর প্রাণে বাঁচবো না। তখন রাধা রানী বলছে বিপদে গোবিন্দ গোবিন্দ ছাড়া কে মানে রাখে, তাই তোমার চরণে যখন আছি আমাদের সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে করজনে বলছি মধুসূদন হে জয় দেবপতে মধুসূদন হে জয় দেবপতে মধুসূদন হে জয় দেবপতে মধুসূদন হে জয় দেবপতে। এবার মান রাখো বধূয়ের কাননেতে, এবার মান রাখো বধূয়ের কাননেতে, এবার মান রাখো বধূয়ের কাননেতে, এবার মনে রাখো বন্ধু হে কারণেতে মধুসূদন হে জয় দেবপতে। মধুসূদন হে জয় দেবপতে। তা যেই না গোবিন্দকে দেখেছেন, তিনি হলেন বিপদহারী মধুসূদন, তিনি সকলে বিপদে সকলকে সহায় করেন। তাই গোবিন্দ তখন বললেন কোনো চিন্তা নেই, তোমরা তো এসেছো সূর্য পূজা করতে, তা যারা দেখতে আসছে তারা যদি সূর্য পূজা করছে এটা দেখে নেয় তাহলে তার কোনো চিন্তা নেই। ভগবতী মধু তাহলে ঠিকই আছে, সঙ্গে সঙ্গে বলে না যে পূজারি করে আছে তাকে আগে ওঠাও। তাহলে গোবিন্দ তুমি কি করবে, বলছে আমার ব্যবস্থা আমি করছি, আগে যে করে আছে তাকে ওঠাও। বলছে বটু এসে তো পুজো করতে, বলে টাকা অজ্ঞান হয়ে পড়ে আছে। তো সঙ্গে সঙ্গে বটুকে ডাকছে, ও বটু ওর ভাই ওর খুব বিপদ, অনেকবার করে দেখেছি কিন্তু ওঠেনি। এবার সবাই ভাবছে এই পৃথিবীতে যারা দরজা হয় তাদের নাম শুনে দেখবেন সবারই রাতে ঘুম উড়ে যায়। সঙ্গে সঙ্গে এবার বটুর প্রাণের কাছে গিয়ে বলছে, ও বটু ওরে ওই জটিলা এলো মানে, ওই জটিলা এলো মানে, ওই জটিলা এলো মানে, এই জটিলা এলো মানে। ও বটু ওই যে জটিলা আসছে, আর যেই জটিলার নাম কানে গেছে বটু নেশা বন্দিকে পালিয়েছে, একবার লাফিয়ে উঠেছে। জটিলা ভাই এসেছিস পুজো করতে, জটিলা আসার সময় বলে দিয়েছে পুজো করে ব্রাহ্মণকে ভালো মতো দক্ষিণা দিবি, যা চাইবে খাওয়াবি, সেই খাওয়ার কথা বলেছে। বটু তো এবার আরো ভালো করে ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে বলে না আর দেরি কেন, এবার পুজোয় বসে। গোবিন্দ তখন কি করলেন, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতরে যা, আরে কানু তখন ভালো হইয়া ফুলের ভেতরে যা, আমার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যা, আমার কানু তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়। আবার যখনে যেমন তখন তেমন মুখে কথা কয়, আর যখন যাবো তখন তেমন মুখে কথা কয়, আবার যখনে যেমন তখন তেমন মুখে কথা কয়। আর যখন যেমন তখন তেমন মুখে কথা কয়। কানু তখন ভানু হয়ে ফুলের ভেতর যায়, মানে গোবিন্দ কানু সে তখন ভানু মাতা সূর্য হয়ে ফুলের মধ্যে লুকিয়ে গেছে। এবার ফুলের মধ্যে যেই গোবিন্দ লুকিয়েছে, এবার সঙ্গে সঙ্গে বটু ব্রাহ্মণ পুজোয় বসে, আর জটিলা কুটিলা পিছনে দাঁড়িয়ে দেখছে লুকিয়ে লুকিয়ে যে আমাদের বউটি কি কাজ করছে। তাই এখানে যারা যারা সূর্য পূজা করবেন, আমাদের বটু ব্রাহ্মণ পুজো করবেন, সকলে মিলে একটু পুজো পাঠ করে নিই, তারপরে বাকি লীলাটি আস্বাদন করবে, কারণ আমাদের সময় খুব কম, সময় শেষের মধ্যে পরবর্তী নিয়ে এসে যাবেন। তবু সূর্য পূজা যখন এসেছি একটুখানি সূর্য উদ্দেশ্যে গোবিন্দের পুজো করবো। জয় রাধে। কৃষ্ণ পরমং পদম সদা পুষ্পন্তি সুরয়া দীপ চক্ষুরাবতং ওম কৃষ্ণ ওম কৃষ্ণ ওম
যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলসন্নিধিং কুরু এতে গঙ্গপুষ্পে আধাশক্তে কমলাশ্রয়েণ পবিত্র বা সর্বাবস্থান গতঃ বিবা যৎস্বরে পুণ্ডরিকাস্ম স্ববাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। অশেষ গুণৈক সিন্ধু ভার সমস্ত জগদা অধীপম ভজামি এষ সচন্দন বিল্লপুষ্প পুষ্পাঞ্জলি সবাহনায় সপরিবারায় শ্রী শ্রী ভগবত সূর্যদেবায় নমো নমঃ। আবার একবার নিন। এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সবাহনায় সপরিবারায় শ্রী শ্রী ভগবত সূর্যদেবায় নমো নমঃ। আরেকবার নিন। নমো ধ্যায় সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ ষড়শিরাসন্ন সন্নিবিষ্ট কনক কুণ্ডলবান কিরীটিহারি হিরণময়া বুবুদ্ধুত্ত শঙ্খচক্র বিপানা এষ সচন্দন বিল্লপত্র তুলসীপত্র পুষ্পাঞ্জলি সমঙ্গল কামনায় সপরিবারায় সর্ব মনস্কামনা পূর্ণায় শ্রী শ্রী ভগবত সূর্যদেবায় সহিতায় গোবিন্দায় নমো নমঃ। সবাই প্রণাম করুন। নমো জবাকুসুম সংকাশং কস্পবেয়ং মহাদতিম ধান্তারিম সর্বপাপগ্ন প্রণহোদস্মি দিবাকরং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো গো ব্রহ্মণ্য হৃদায় চ জগদধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এবার সবার মনস্কামনা চেয়ে নিন সূর্যদেবের কাছে। আর সমস্ত সকলে একে অপরকে সিঁদুর করি সূর্যদেবের কাছে আশীর্বাদ চাইছি। যদি কারোর কাছে সিঁদুর থাকে সকলে মিলে ওরা নিজের নিজের একটু করে সিঁদুর পরিয়ে দেবেন একে অপরকে। আর আমরা সকলেই যেই না হিন্দুদের কথা শুনেছে, যদি না দেখলে নিজেদেরকে যে আমাদের মধ্যে সতী সাধ্বী তারা এবার গৃহে চলে গেছে। আর যেই না গৃহে চলে গেছে অমনি গোবিন্দনাথ ফুলের ভেতর থেকে আবার কানুর সাথে বেরিয়ে এলেন। এবার কানুর সাথে বেরিয়ে এসে যারা গোবিন্দ যুগলে গান করিয়ে সকলে মিলে সূর্য মন্দিরে গিয়ে নৃত্য করছেন। আর এই আমাদের আজকে লীলা এখানে আমরা সমাপনে রাখবো। পরবর্তীকাল আসবে মধ্যলতা লীলা আস্বাদন করছিলাম। লীলা গানে যদি কোনো ভুল হয়ে থাকে নিজের লাগানি ক্ষমা করে যদি ভালো লেগে থাকে ভাগ ভরে আশীর্বাদ করবেন যেন প্রভুর সেবা থেকে বঞ্চিত না হয়। সকলে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে একবার যুগল দর্শন করার দাঁড়াই শ্যামস্বরে আমার ভাই মিলিল রে, 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 আর শ্যাম বাঙালি শ্যাম পেয়েছে শ্যাম
রথের বল গদাধরের বল শিবা